আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ইফতারের পর সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইফতারের পর কম বেশি আমরা সবাই শরবত খেয়ে থাকি, কেউ বা লেবু শরবত, কেউ বা বেলের শরবত। তো আজ আমি একটি শরবত রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটা আমি বাসায় প্রায় বানাই। আমরি কিছু নয়, আমি যেভাবে বানাই আর কি সেটা শেয়ার করব। তো প্রথমে আমি একটি গাছ পাকা বেল নিয়ে নিয়েছি। বেলের ওপরের শক্ত অংশটি আমি এভাবে ছাড়িয়ে ভেতরের নরম অংশগুলো এভাবে বের করে নিচ্ছি, বিচি সহ। ভেতরে যে বিচিগুলো আছে সেগুলো সহই কিন্তু বের করে নিচ্ছি। দেখে বুঝতে পাচ্ছেন আমার বেলটি কত পাকা। কালার দেখেছেন কতটা জোস। তো যাই হোক, আমি এভাবে সবগুলো বের করে নিচ্ছি। বেলের শরবত কম বেশি আমরা সবাই খাই, কিন্তু এটা যে কত উপকারী একটা জিনিস আমরা কি জানি? আমরা অবশ্যই বেলের শরবত খাওয়ার চেষ্টা করব। এটা আমাদের শরীরে নানা উপকারে আসে। এটার গুণাগুণ জানলে আমরা অবাক হয়ে যাব। এখন যতটা পারা যায় আমি হাত দিয়ে এই বেলের বীজগুলো বেছে বেছে তুলে ফেলে দিচ্ছি, কেননা এই বীজগুলো যদি শরবতের মধ্যে দেওয়া হয় তাহলে মুখটা কেমন জানি তিরতির করে। বীজগুলো বাছা হয়ে গেল। এখন একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে আমি এভাবে শরবত বানিয়ে নিচ্ছি। দেখুন, অনেকে হাত দিয়ে করেন, আমি একটা চামচ দিয়ে করছি। হাত দিয়ে করলেও ভালো, কিন্তু হাত দিয়ে করলে অনেকে আবার খেতে চায় না। তো এভাবে চামচ দিয়ে যতটুকু পারা যায় এভাবে আমি একটা শরবতের মতো করে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করব কুসুরের গুড়। চিনির বদলে কুসুরের গুড় দেওয়াটাই উত্তম। তো বাসায় আমার একদম খাঁটি কুসুরের গুড় ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ মিষ্টি খাবো আর কি। তো বেলটা যেহেতু পাকা ছিল, বেশি মিষ্টি অ্যাড করতে হবে না। তো এখন আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি এভাবে। দেখুন কতগুলো আঁশ বের হয়েছে। এভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে শরবতটি অনেক বেশি ভালো হয়। তো এই যে ছেঁকে নেওয়ার পর এরকমটা হলো। এখন আমি এর মধ্যে লেবু দিচ্ছি একটু। লেবু দিলে দারুণ একটা ফ্লেভার আসে। তারপর আমি একটু লেবু পাতা মছলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবু পাতাও লেবুর মতোই কাজ করে, সুন্দর একটি ফ্লেভারের জন্য আর কি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কিছু আইস। আইস দিলে ঠান্ডা ঠান্ডা হবে আর কি, এজন্য দেয়া। অনেকে ঠান্ডা খাওয়া মানা, তো সেক্ষেত্রে দিবেন না। তো যাই হোক, এই যে আমি এভাবে পরিবেশন করছি, যার যেমনটা ইচ্ছা সেভাবে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই ইফতারের পর এক গ্লাস শরবত খাওয়ার চেষ্টা করবেন। আর আজকের এই শরবত রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।